আসসালামু আলাইকুম। আজ বুধবার 19 ফেব্রুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। গভীর রাতে ওমানের বারকায় অভিযান, একাধিক অবৈধ প্রবাসী গ্রেপ্তার। আমিরাতের ভিসা চালুর মরিয়া চেষ্টায় সরকার, আশার কথা শোনালেন প্রেস সচিব। শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, মালয়েশিয়ায় শাস্তির মুখোমুখি বাংলাদেশি প্রভাষক। গাড়িতে ডাকাত দলের হামলা, দেশে ফিরেই সর্বস্ব খোয়ালেন প্রবাসী। তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, আঘাত হানতে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অবৈধ প্রবাসীদের ধরতে ওমানের বারকা বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় নথিপত্রবিহীন অন্তত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতের বারকায় এই অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন যৌথ পরিদর্শন টিম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযান চলাকালীন ঘটনাস্থলে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকাল রাত্রে ওমান টাইমের রাত 1:30 বাজে বারকা বাজারে চেক দিছিল। 2 বাউন্ডারিতে চেক দিছে। তো 2 বাউন্ডারিতে চেক দেওয়া যত লোক পাইছে সবগুলোই একসাথে করছে, জড়ো করছে। তারপরে যাদের ভিসা পতাকা আছে শুধু তাদেরকে ছেড়ে দিছে, আর যাদের ভিসা পতাকা নাই তাদেরকে নিয়ে গেছে। আমরা তো মনে করছি যেহেতু লোক ধরতে আইছে, যেহেতু কারখানা অবৈধ, কারখানা লোক ধরে নিয়ে যাবো, বুঝেন নাই? সবাই যে যার যার জীবন নিয়ে ভালাইছে, বুঝেন নাই? ওমানে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে চলমান অভিযান আরও জোরদার করতে চায় দেশটির শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতোমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জানুয়ারি 5 তারিখ থেকেই সেই নির্দেশনা মেনে কাজ করছে ইন্সপেকশন টিম। অবৈধদের গ্রেপ্তার, সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ করা ঠেকানো, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই পদক্ষেপের উদ্দেশ্য। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমিরাতের ভিসা চালু করতে না পারাকে বিগত সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমিরাতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল। এ সম্পর্ক ভালো করতে কম্প্রিহেন্সিভ আলোচনা শুরু করেছে সরকার। আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব। ইউএইর সাথে আমাদের ভিসা সংক্রান্ত অনেকগুলো জটিলতা চলছে। ইউএইতে আমাদের ভিসা রেস্ট্রিকশন আছে এবং এটা অনেক বছরের পুরনো একটা সমস্যা। এটা 2012 থেকে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা তৈরি হয়েছে। এর ফলে এখন দেখা যাচ্ছে যে যারা সি ফেরার, যারা ক্রু, তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছেন না। সবার জন্য ভিসা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এইটা চিফ অ্যাডভাইজার মহোদয় এটা ওনার সাথে যখন মন্ত্রীদের কথা হলো, এই বিষয়টা উনি বারবার উঠিয়েছেন এবং আমরা বলবো যে এই বিষয় নিয়ে সিরিয়াস আলাপ হয়েছে এবং এই আলাপগুলো সামনে আরও চলবে। তো এই আলাপের পরিপ্রেক্ষিতে আমরা ওদের সাথে অনেকগুলো আলাপই করছি। ওদের সাথে আমাদের একটা ফ্রেশ একটা স্টার্ট করার আমরা চেষ্টা করছি এবং হচ্ছে, এবং কম্প্রিহেন্সিভ ওদের সাথে আমাদের একটা ডায়ালগ হচ্ছে। আমরা চাচ্ছি যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা যাতে আরও আপগ্রেডেড হয়। এর ফলে কয়েকটা বিষয় হবে, সেটা হচ্ছে আমরা ইউএই থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইউএইতে আমাদের এখনও যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাবো যে এটা দ্রুত এটা চলে যাক। তো এইটা ভিসা রেস্ট্রিকশন যদি লিফটেড হয়, আমাদের আবার আশা যে অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবেন এবং এর মধ্যে স্কিল লেবার এরাও অনেক চাকরি পাবেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আমিরাতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা বহু বছরের পুরনো সমস্যা। প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমিরাতের মন্ত্রীদের বৈঠক হয় তখন তিনি বারবার বিষয়টি উঠিয়েছেন এবং গুরুত্ব দিয়ে আলাপ করেছেন।
যা সামনেও অব্যাহত থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষকের বিরুদ্ধে 2 শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশি এই প্রভাষক ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত সূত্রে জানা যায়, প্রভাষক রেজাউল করিম 2024 সালের 24 ও 25 অক্টোবর ভোররাতে মেলাকা তেঙ্গাহ এলাকার একটি হোটেল কক্ষে 23 বছর বয়সী 2 শিক্ষার্থীর প্রতি যৌন উদ্দেশ্যে শারীরিক জবরদস্তি করেন। অভিযোগে বলা হয়, তিনি ভুক্তভোগীর জেনিটাল পার্ট স্পর্শ ও চিমটি কাটার মতো অপরাধমূলক কাজ করেছেন। 2টি চার্জশিটের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীদের শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগের অভিযোগ আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধি 354 ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, জরিমানা অথবা ব্যত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। অভিযুক্ত বাংলাদেশি একজন চুক্তিভিত্তিক প্রভাষক। গত 5 বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। তার স্ত্রী ও 3 থেকে 10 বছর বয়সী 3 সন্তান আছে। আদালত থেকে প্রতিটি অভিযোগের জন্য 4000 রিঙ্গিত করে জামিনে মুক্তির অনুমতি দেন। মামলার পরবর্তী শুনানি আগামী 27 মার্চ ধার্য করা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দেশে ফিরেই ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে প্রবাস ফেরত এক যুবক। বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ কচুয়ার সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন আমেরিকা থেকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রোবাস ও একটি হায়েস গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে গাড়িটির গতিরোধ করে ডাকাত দল। এরপর মুখোশধারী 4 ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মিলনের বিদেশি মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। পরে তিনি 999 নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসে হাজীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায় বিদেশ ফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে, কিন্তু পুলিশের তৎপরতা সন্তোষজনক নয়। এরই মধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে এই বিষয়ে থানায় লিখিতভাবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে 2024 YR4 নামের একটি গ্রহাণু। আশঙ্কা রয়েছে পৃথিবীতে এটি আছড়ে পড়তে পারে 2032 সালের মধ্যে। আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানও। সম্প্রতি এমন তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার বরাত দিয়ে সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার সংখ্যা 2.3%, যদিও সেই আশঙ্কা বেড়ে 3.1% পৌঁছেছে বলে জানাচ্ছে NDTV। নাসার বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে নিরাপদে বেরিয়েও যেতে পারে। তবে যদি এটি আছড়ে পড়ে, তা ঘটতে পারে 2032 সালের 22 ডিসেম্বর নাগাদ। গতিপথ ও আকার অনুযায়ী গ্রহাণুটি কোথায় আছড়ে পড়তে পারে তা অনুমান করছেন বিজ্ঞানীরা। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের বিজ্ঞানী ডেভিড র্যাঙ্কিন জানিয়েছেন, গ্রহাণুটির জন্য একটি রিস্ক করিডোর তৈরি করা হয়েছে, যেখানে পৃথিবীর বড় একটি অংশ রয়েছে। এই রিস্ক করিডোরে রয়েছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সুদান, নাইজেরিয়া ইত্যাদি অঞ্চলগুলো। NBC নিউজ বলছে, গত বছরের ডিসেম্বরে চিলির এক গবেষণা স্টেশন থেকে প্রথম এই গ্রহাণু শনাক্ত করা হয়। পৃথিবীতে আঘাত না হানলে এটি চাঁদে আঘাত হানতে পারে বলেও মনে করা হচ্ছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গভীর রাতে ওমানের বারকায় অভিযান, একাধিক অবৈধ প্রবাসী গ্রেপ্তার। আমিরাতের ভিসা চালুর মরিয়া চেষ্টায় সরকার, আসার কথা শোনালেন প্রেস সচিব। শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, মালয়েশিয়ায় শাস্তির মুখোমুখি বাংলাদেশি প্রভাষক। গাড়িতে ডাকাত দলের হামলা, দেশে ফিরেই সর্বস্ব খোয়ালেন প্রবাসী। তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, আঘাত হানতে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।